আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট বা অ্যাঙ্কর টুলসটা আসলে কিভাবে কাজ করে। তো এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা টুলস, যেটাতে আপনি খুব ইন্টারেস্টিং কাজগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা আসলে দেখি যে এটাতে আসলে কি কি করা যায়। তো এখান থেকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। তো আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের গত যে সর্বশেষ ক্লাসটা হয়েছিল সেখানে আমরা এটা দেখছিলাম। তো আমি এখন এই ল্যাপটপ বা হার্ডটা সিলেক্ট করলাম। তো করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখন এখানে যদি আমরা এখানে আসি, তো দেখতে পাচ্ছেন আমাদের পেন টুলের পরে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটার শর্টকাট হচ্ছে আপনার Shift+C। তো আমি যদি এখন এটাকে, এই যে আমাদের দেখতে পাচ্ছেন আসলে অ্যাঙ্কর পয়েন্টটা কি, আপনারা তো অলরেডি এই বিষয়ে জানার কথা। যদি সাপোজ আমি এখান থেকে একটা সার্কেল নেই, সরি, আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম। তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এই চারপাশে কিন্তু চারটা আপনার এখানে পয়েন্ট দিয়ে দিচ্ছে গোল আকারে, এটাকেই বলে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তো আমি যদি এখন দেখতে পাচ্ছেন আমাদের যে এখান থেকে যে এটা আছে লাভের এখানে যদি এই অ্যাঙ্কর পয়েন্টে আমি এখন একটা ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এরকম একটা ডিজাইনে চলে আসছে। তো এখন দেখতে পাচ্ছেন যদি আমি এখান থেকে আমাদের এইটাতে ক্লিক করি, মানে এটার মূল বিষয়টা হচ্ছে কি, আপনার যে এই অ্যাঙ্কর পয়েন্টটা আপনি যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু এই পুরোটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। মানে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আপনি কিন্তু এটা কাস্টমাইজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে কিন্তু চাইলে খুব সহজেভাবে কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্টটা কাস্টমাইজ করতে পারবো। ঠিক একইভাবে কিন্তু আমি এভাবে এই অ্যাঙ্কর পয়েন্টটা এভাবে কিন্তু কাস্টমাইজ করতে পারবো। তো আমার যেই ডিজাইন বা যেই রকমের আমার এখানে প্রয়োজন, আমি কিন্তু চাইলে খুব সহজে কিন্তু সেই ডিজাইনটা কিন্তু আমি এখান থেকে নিয়ে আসতে পারবো। এভাবে কিন্তু আমি এটা নিয়ে আসতে পারবো। তো আপনি যদি চাই যে এখান থেকে এটা লাভের এটা করবো, তো আমি কিন্তু চাইলে এটাও এখান থেকে চাইলে এটা কিন্তু এভাবে করতে পারবো, বিভিন্ন ডিজাইনে নিয়ে আসতে পারবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে কিন্তু বিভিন্ন ডিজাইনে কিন্তু আপনি এখান থেকে নিতে পারবো। এখন আমি যদি একটা লাভ নেই তাহলে কি হয় দেখি। তো আমি এখান থেকে এখান থেকে এটি সার্কেল নিলাম, ইলিপস টুলস নিলাম। তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে নিলাম। তো করে দেওয়ার পর যদি আমি এখন এই অ্যাঙ্কর পয়েন্টটাই ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু এখান থেকে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারছে। আমি যদি না চাই যে কন্ট্রোল জেড করে ফেরত আসলাম, আসার পর আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা একটা সুন্দর শেপে চলে আসছে। তো আমি এভাবে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা বিভিন্ন রকমের শেপে চলে আসছে। আপনি চাইলে বিভিন্ন রকমের শেপ আপনি এখান থেকে নিতে পারবেন। তো আপনার আসলে যেটা ভালো লাগে আপনি কিন্তু এখান থেকে খুব সেটি কিন্তু করে নেবেন। তো আমি যদি পুনরায় চলে আসি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব সুন্দর ওয়াটারের যে শেপটা সেটা কিন্তু আমি এখান থেকে নিতে পারবো, মানে ওয়াটার শেপেও কিন্তু চলে আসতেছে। দেখতে পাচ্ছেন আমি চাইলে এভাবে কিন্তু এখান থেকে নিতে পারবো। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টের কাজগুলো খুব সহজে করতে পারবেন। তো আরেকটা বিষয় যেটা আপনাদেরকে না দেখালে নয়, তো আসলে আপনাদের কিন্তু কালার চেঞ্জ করে একই রকম, আপনারা কিন্তু জানেন এই কালার কীভাবে চেঞ্জ করতে হয়। তো এখানে যদি আমরা একটা রেক্টেঙ্গুলার নিয়েছি, তো দেখতে পাচ্ছি আমাদের যে রেক্টেঙ্গুলারটা ঠিক একটা দুইটা তিনটা চারটা আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। তো আমি যদি এখন অ্যাঙ্কার পয়েন্টটা বাড়াতে চাই, তো আমি যদি জাস্ট এখান থেকে যদি এডিট অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করি, তো আমি এখন যেখানে যেখানে প্রেস করবো সেখানে সেখানে ঠিক আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা বৃদ্ধি পাচ্ছে। এই যে আমাদের কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা বৃদ্ধি পাচ্ছে। তো আমি যদি এখন এটা পুনরায় সিলেক্ট করি, এটা সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা এখন বৃদ্ধি পেয়েছে। দেখতে পাচ্ছেন আমি যদি এখন এখান থেকে আমাদের যে এখান থেকে যে অ্যাঙ্কর পয়েন্টটা ছিল, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে যদি আমি করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট কতগুলো বের হয়ে গেছে। এখানে একটা, এখানে একটা, তারপর আমরা এখানে একটি নিয়েছি, এই যে এখানে একটি নিয়েছি, এখানে একটি নিয়েছি। তো আমাদের আসলে এখান থেকে কিন্তু বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্ট আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবো বা এখান থেকে কিন্তু কাজ করতে পারবো। তো আমি আসলে অ্যাঙ্কর পয়েন্টে এরকমই রাখতেছি। আমাদের কিন্তু এটা বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। তো আপনি কিন্তু চাইলে খুব সহজে এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটা এভাবে রাখতে পারবেন। তো আমি এটা পুরো ফেরত চলে আসলাম। তারপরে কিন্তু আপনি কিন্তু চাইলে এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটা করতে যাচ্ছেন। তো মনে করছেন যে না, আসলে আপনার এখানে অ্যাঙ্কর পয়েন্ট একটা বেশি হয়ে গেছে বা দুইটা বেশি হয়ে গেছে, তো আপনি কিন্তু চাইলে এখান থেকে খুব সহজে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিটও করতে পারবেন। তো আমি এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে আমি এখন যেখানে যেখানে ক্লিক করবো সেই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে এবং আমাদের যে শেপটা সেটা কিন্তু পূর্বের অবস্থায় ফেরত চলে আসতেছে। দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু আমি অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করে দিচ্ছি। তো আমাদের এইটা ডিলিট করাটা ঠিক হয়নি, কারণ আমাদের এইটা ডিলিট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা চলে আসছে। আমি যদি কোনো একটা সাইডের অংশটা ডিলিট করে দিই তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু এরকম ভাবে পুরোটা, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ট্রেট লাইন হয়ে গেছে, কারণ আমরা কিন্তু দুই পাশে ডিলিট করে দিয়েছি। সেক্ষেত্রে কিভাবে থাকবে, আর থাকছে না। তো আপনি কিন্তু চাইলে খুব সহজেই ভাবে অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারবেন বা ডিলিট করতে পারবেন। এভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই ধরনের কাজ করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আপনার ওভারঅল অ্যাঙ্কর পয়েন্টের কাজগুলো। তো আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাঙ্কর পয়েন্টের কিভাবে কাজ করবেন, কিভাবে আপনি অ্যাঙ্কর পয়েন্ট টুলস বেশি করে ব্যবহার করে আপনি আসলে আপনার ডিজাইন
বা আপনার যে ডিজাইনটা সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবেন, বা আপনার কাস্টম ডিজাইনটা সেটা কিন্তু আপনি খুব করতে পারবেন। তো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।